দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি সব কিছু নির্ভর করে আল্লাহর গোলামের উপর। বলেন কিসের উপর? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যায়, দুনিয়ার মানুষের কাজ কর্ম যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, এই দুনিয়া তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। আর দুনিয়ার মানুষ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষের আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে উম্মত এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কারণ এই দুনিয়া তোমাদের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি অবশ্যই সেই নারী পুরুষ ইমানদার সৎ আমলকারীকে একটি পবিত্র জীবন আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, নারী হোক বা পুরুষ হোক, এক নাম্বার যদি ইমানদার হয়, দুই নাম্বার ইমানদার হওয়ার পরে যদি নেক আমল করে, ভালো আমল করে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলে, আমি তাদেরকে সুখী জীবন, পবিত্র জীবন, শান্তির জীবন দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে শান্তির জীবন, পরকালে জান্নাত নারী পুরুষকে দেব। তবে কাজ করতে হবে দুইটা। এক নাম্বার, শিরক মুক্ত, কুফর মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। দুই নাম্বার, আমল সালেহ, নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতো চলতে হবে। এই আয়াত থেকে বোঝা যায়, দুনিয়ার মানুষ যদি সুখী জীবন, শান্তির জীবন অতিবাহিত করতে চায়, অর্থাৎ সংক্ষেপে যদি শান্তি পেতে চায়, ঈমানের ছায়াতলে, আল্লাহর গোলামের ছায়াতলে আসতে হবে। আল্লাহর গোলামি বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুখী জীবনের অধিকারী হওয়ার কোন গ্যারান্টি, কোন পদ্ধতি, কোন ওয়ে, কোন রাস্তা আছে? নেই। বর্তমান দুনিয়ার মানুষ হাহাকারের মধ্যে, শান্তি নেই, পরিবারে নাই শান্তি, সমাজে নাই শান্তি, রাষ্ট্রে নাই শান্তি। দুনিয়ার মধ্যে সব জীবনে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবাই অশান্তি, অশান্তি, অশান্তি। আল্লাহ বলেন, যদি শান্তি পেতে চাও, এক নাম্বার মুমিন হয়ে যাও, দুই নাম্বার আমলওয়ালা, আমল সালেহ করনেওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদবাসী, দেশের মানুষ, আমানু, ইমানদার হয়ে যেত, ওয়াত্তাকাউ, মুত্তাকি হয়ে যেত, আল্লাহর হুকুম মতে চলনেওয়ালা, আল্লাহর ভয় অন্তরে রেখে নাফরমানি থেকে বাঁচত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা যখন একেবারে কহতসালি, দুর্ভিক্ষের মধ্যে লিপ্ত হয়ে গেল, হাহাকার, খাওয়ার জন্য কিছু নাই, অশান্তি আর অশান্তি, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
আল্লাহ পাক বলেন, হে নবী, মক্কার মানুষদেরকে বলে দিন, তারা যদি ক্ষুধা থেকে যদি তারা খাদ্য পেতে চায়, ক্ষুধার যন্ত্রণা যদি নিবারণ করতে চায় এবং ভয়ভীতি থেকে যদি নিরাপদ তারা থাকতে চায়, তাহলে ফাল্যাবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর রব যিনি, তারা যেন বাইতুল্লাহর রবের ইবাদত বندگی করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর গোলামি ছাড়া অভাব অনটন দূর করা, সমাজ থেকে ত্রাস ভয়ভীতি দূর করার কোনো সুযোগ নেই, কারণ সব কিছুর মালিক তো আমি। সব কিছুর মালিক কে? এই জন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, অশান্তি মুক্ত দুঃখ মুক্ত জীবন যাপন যদি করতে চাও, তাহলে আমার গোলামি করতে হবে, আমার বিধানের নিচে চলে আসতে হবে, আমার রাসূলের তরিকা মতো চলতে হবে। আমার কথা মানবা না, আমার হুকুম মানবা না, আমার রাসূলের তরিকা মতে চলবে না, তাহলে আমি তো শান্তির মালিক, শান্তির দরজা আমি তোমাদের জন্য বন্ধ করে দেব। মুসলমান বন্ধুরা আমার, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, লাউ আন্না আবিদি আতাউনি লা আসকাইতুহুমুল মাতারা বিল-লাইলি ওয়া আতলা'তু আলাইহিমুশ শামসা বিন-নাহারি ওয়া লাম উসমি'হুম সাওতার রা'দি। আল্লাহ বলেন, যদি আমার বান্দারা আতাউনি, আমার আনুগত্য করে, আমার কথা মতে যদি চলে, লা আসকাইতুহুমুল মাতারা বিল-লাইলি, রাতের বেলা আমি তাদের উপর রহমতের বৃষ্টি নাযিল করব। ওয়া আতলা'তু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলায় তাদের উপর সূর্য উদিত করব। দিনের বেলায় সূর্যের আলোতে তারা রিজিক অন্বেষণ করতে পারবে, জরুরত পুরা করতে পারবে। রাতের বেলায় বৃষ্টি দেব, শান্তির মধ্যে তারা ঘুমাইতে পারবে এবং তাদের দুনিয়ার মধ্যে জীবিকা উপকরণের জন্য, এই জীবিকার জন্য যা প্রয়োজন বৃষ্টির মাধ্যমে তারা পেয়ে যাবে। ওয়ালাম উসমি'হুম সাওতার রা'দি, আমি তাদের কর্ণকুহরে বজ্রপাতের আওয়াজ পর্যন্ত পৌঁছতে দিব না, অর্থাৎ তাদেরকে ভয়ভীতি থেকে আমি আল্লাহ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো আমার ইবাদত বندگی এবং গোলামি করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে এবং পরকালে যদি শান্তি পেতে চান, তাহলে ঈমান এবং আমল সালেহের অধিকারী হতে হবে। আর যদি ঈমান বাদ দিয়ে, আমল সালেহ বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি আপনি শয়তানের গোলামি করেন, রাসূলের তরিকা বাদ দিয়ে যদি আপনি মেরে শয়তান আবু জাহাল, আবু লাহাবের তরিকা অবলম্বন করেন, তাহলে আল্লাহ বলেন, বান্দা শান্তির আশা করবা না। যখন বান্দা আমার নাফরমানি করে, তখন বান্দার উপর আমি রাগান্বিত হয়ে যাই। আমি যখন বান্দার উপর রাগান্বিত হয়ে যাই, তখন আসমান থেকে বিভিন্ন ধরনের আযাব এবং গজব আমি নাযিল করি। মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে যত ফিতনা ফাসাদ হয়, যত মুসলমান অশান্তি সৃষ্টি হয়, এই সব কিছুর মূল কারণ হলো মানুষের নাফরমানি এবং গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের উপর যত আযাব গজব মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই, সব তোমাদের কি। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা
দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যেই নাফরমানি করে আমি তো তাদেরকে দুনিয়ার মধ্যে সামান্য শাস্তি দিই, কঠিন শাস্তি তো পরকালের জন্য রেখে দিই। আমি দুনিয়ার মধ্যে সামান্য পরীক্ষা করে শাস্তি দিই যেন তারা আমার দিকে ফিরে আসে। মুসলমান বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে যত কওম সম্প্রদায়কে আল্লাহ পাক আযাব দিয়েছেন বিভিন্নভাবে, সকলকে আযাব দিয়েছেন নাফরমানের কারণে, গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ বলেন যাদেরকে আমি পাকড়াও করেছি বিভিন্ন শাস্তি দিয়ে, বিজামবিহি নাফরমানির কারণে, গুনাহ করার কারণে। মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম যদি দুনিয়ার মধ্যে পবিত্র জীবন পেতে চান, শান্তি পেতে চান, তাহলে গোলামি করতে হবে কার? আরো জোরে বলেন কার? আর যদি আযাব গজব অশান্তি অনাবৃষ্টি থেকে যদি বাঁচতে চান, তাহলে বলুন তো গোলামি করতে হবে কার? গোলামি মে নকামাতি হে শমশিরি নতদবিরে, গোলামি মে নকামাতি হে শমশিরি নতদবিরে, जो हो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है ज़ंजीरें, कोई अंदाज़ा कर सकता है उसके ज़ोर बाज़ों का, निगाह मर्द मोमिन से बदल जाती है तक़दीरें, निगाह मर्द मोमिन से बदल जाती है तक़दीरें। আল্লাহ বলেন নাফরমানি করবা, বিল্ডিং এর মালিক হতে পারবে কিন্তু শান্তির মালিক হতে পারবে না। নাফরমানি করবে, ক্ষমতার মালিক হবে কিন্তু শান্তির মালিক হতে পারবে না। মুসলমান টাকা পয়সার মালিক হওয়া এক জিনিস, শান্তির মালিক হওয়া আরেক জিনিস। ক্ষমতার মালিক হওয়া এক জিনিস, শান্তির মালিক হওয়া আরেক জিনিস। আল্লাহ তো কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, যেই ব্যক্তির কলবের মধ্যে আমার স্মরণ আছে, যেই ব্যক্তির জিহ্বার মধ্যে আমার জিকির আছে, যেই ব্যক্তির সব সময় আমাকে স্মরণ করে বরণ করে, পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি একমাত্র শান্তি পাবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়াদ হকা মদ গজায়ে রূহরা, জিকির হকা মদ গজায়ে রূহরা, মারহামা মতে দিলে মজরুহরা। টাকা পয়সার মালিক হওয়া যাবে কিন্তু শান্তির মালিক হওয়া। এই জন্য ডক্টর ইকবাল মরহুম কতই না সুন্দর করে বলেছেন, দুনিয়ার মধ্যে কত কোটিপতিকে দেখলাম টাকার মধ্যে আছে কিন্তু শান্তির মধ্যে নাই। কত মানুষকে ক্ষমতার চেয়ারে দেখলাম কিন্তু শান্তির মধ্যে নাই। কিসি কো রাত দিন সরগর মে ফরিয়াদ ফগা পায়া, किसी को रात दिन सरगर में फरियाद फगा पाया, किसी को फिक्र गुनागो से हरदम सर गिरा पाया, किसी को हमने आसूदा नज़ेरे आसमा पाया, बस के मजज़ूब को इस गम कदा में शादमा पाया, बस के मजज़ूब को इस गम कदा में शादमा पाया। কত মানুষকে দেখলাম টাকার ভিতরে কিন্তু শান্তির মধ্যে দেখলাম না। কত মানুষকে দেখলাম ক্ষমতার চেয়ারে কিন্তু শান্তির মধ্যে দেখলাম না। যদি শান্তির মধ্যে থাকে পাগল,
খাওয়া দাওয়া ঠিক নাই, বিছানা ঠিক নাই, কাপড় চোপড় ঠিক নাই, কিন্তু দেখলাম যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জন্য পাগল, দুনিয়ার মধ্যে যদি কিছু শান্তি পেয়ে থাকে তাহলে আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারাই পেয়ে থাকেন। সুবহানাল্লাহ। ইয়াদ হক মদ গজাই রোহেরা, ইয়াদ হক মদ গজাই রোহেরা, মারহামা মদ ই দিলে মজরোহেরা। বলতেছিলাম দুনিয়ার শান্তি পরকালের মুক্তি সব কিছু নির্ভর করে আল্লাহর গোলামের উপর। বলেন কিসের উপর? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যায়, দুনিয়ার মানুষের কাজ কর্ম যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহর নবী এক হাদিসে বলেছেন এই দুনিয়া তোমাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকাটাই তোমাদের জন্য ভালো হবে। আর দুনিয়ার মানুষ যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষের আমল যদি নষ্ট হয়ে যায়, তাহলে উম্মত এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। কারণ এই দুনিয়া তোমাদের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হবে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা ওয়া ইযা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতুনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। রাসূল বলেন, উম্মত, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতা তোমাদের মধ্যে ভালো মানুষ হবে। বলেন, যখন তোমাদের নেতারা কি হবে? ভালো মানুষ হবে। সমাজের ভালো মানুষ যখন নেতা হবে, ভালো মানুষ যখন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, বলেন তো ভালো মানুষ নেতা কখন হয়? যদি সমাজের সাধারণ মানুষ যদি ভালো হয়। ভালো মানুষ তো খারাপ মানুষকে নেতা বানাবে না, ইমানদার তো মুনাফিককে নেতা বানাবে না। আল্লাহর নবী বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের নেতারা যখন তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তিরা হবে, ভালো মানুষ যখন সমাজের নেতা হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, তোমাদের ধনী ব্যক্তিরা যখন দানশীল হবে, ধনী মানুষ বখিল নয়, ধনী সেই যাকাত দেয়, দান খায়রাত করে, গরিবের খোঁজ খবর রাখে। ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম, তোমাদের ধনী ব্যক্তিরা যখন দানশীল হবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের যাবতীয় সিদ্ধান্ত যখন পরামর্শক্রমে হবে, ফাবাতুনুল আরদি ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তোমাদের জন্য এই দুনিয়ার পেটের চেয়ে পিঠ ভালো, অর্থাৎ মরার চেয়ে জীবিত থাকাটাই ভালো। কারণ দুনিয়া জান্নাতের টুকরায় পরিণত হবে। এখানে থাকলে তোমরা শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল বলে, উম্মত, দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও, বিশেষ করে এই তিনটা কাজ করবা। এক নম্বর, তোমাদের নেতা হতে হবে সমাজের সবচেয়ে তোমাদের মধ্যে ভালো মানুষ। বর্তমান সমাজে আপনাদের নেতা কি ভালো মানুষ নাকি যেই যত বড় জার্গ তত বড় নেতা? যেই যত বড় বদমাইশ তত বড় কি? বলেন, এটা তো আযাব গজবের কারণ, এটাই তো কিয়ামতের আলামত। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুনা আসআদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা। নবীজি বলেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত বদমাইশের ছেলে বদমাইশ, ডাকাতের ছেলে ডাকাত, জারগোর ছেলে জারগো, ডাবল জারগো যতক্ষণ সমাজের নেতা হবে না।
ডাবল সুট ডাকাত যখন সমাজের নেতা হবে, রাসূল বলে এবার কিয়ামতের আশা করতে পারো, কিয়ামত খুব কাছে। কিয়ামত কি? মুসলমান বন্ধুরা আমার, এই যে আযাব গজব আসতেছে, এখন তো গরম পড়তেছে, রাসূল বলে গরম নয়, বাতাস পর্যন্ত হবে আগুনের বাতাস, লো হাওয়া আসবে। কখন? যদি সমাজের মধ্যে ওয়াসাদাল কবিলাতা ফাসিকহুম ওয়া কানা যাইমাল কওমে আরজালুহুম, ওয়াসাদাল কবিলাতা ফাসিকহুম, যখন সমাজের মধ্যে ফাসিক ফুজ্জার যখন নেতৃত্ব দিবে, রাসূল বলে যারা বদমাইশ, আমল আখলাক চরিত্র কিছু ঠিক নাই, তারা যখন সমাজের যখন নেতা হবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফা ওয়া আয়াতিন তাতাবা কানজামে বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। রাসূল বলে সমাজের বদমাইশ যখন সমাজের নেতা হবে, তার আলেমের বিচার যখন জাহেলে করবে, নেককার আকাটি একজন মুসলমান বিচার যখন সমাজের বোতল কর মদদিরা করবে, আল্লাহ রাসূল বলে তাহলে তোমরা লাল বাতাসের অপেক্ষা করো, আসবে বাতাস, ভিতরে আগুন, যেখানে লাগবে সেখানে আগুন ধরে যাবে। ভূমিকম্পের তোমরা অপেক্ষা করো, ভূমি ধসের অপেক্ষা করো, শিলা বৃষ্টির অপেক্ষা করো। রাসূল বলে এমন এমন আযাব গজব আসবে, আগের সব আযাব গুলাকে হার মানিয়ে দিবে। ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের ভালো মানুষ যখন তোমাদের নেতা হবে, তাহলে শান্তি পাবে। মুসলমান বন্ধুরা আমার, বর্তমান সমাজের মধ্যে আমরা ভালো মানুষকে নেতা বানাইতে চাই না। ভালো মানুষ যখন নেতৃত্বে দিতে আসে, তখন বলে আপনি ভালো মানুষ, এখানে কেন? আছে কি নাই? ইযা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের আমির যখন তোমাদের শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষগুলা হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম, তোমাদের দুনিয়া যখন দানশীল হবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের যাবতীয় সিদ্ধান্ত যখন পরামর্শ ক্রমে হবে, ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তোমাদের জন্য মরার চেয়ে জীবিত থাকাটাই ভালো হবে। ওয়া ইযা কানা উমারাউকুম শিরারাকুম, এবং তোমাদের নেতা যদি তোমাদের নিকৃষ্ট মানুষগুলা হয়, ওয়া আগনিয়াউকুম বুখালাআকুম, তোমাদের দুনিয়া যদি কৃপণ হয়, বখিল হয়, ওয়া উমুরুকুম বিলা নিসাইকুম, তোমাদের যাবতীয় সিদ্ধান্ত যদি নারীর হাতে চলে যায়, সমাজ যদি নারীর কথা মতো চলে, দেশ যদি নারীর কথা মতো চলে, সংসার যদি নারীর কথা মতো চলে, রাসূল বলে ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, উম্মত তোমাদের জন্য জমিনের পিঠের চেয়ে পেট ভালো, অর্থাৎ জীবিত থাকার চেয়ে মরে যাওয়াটাই ভালো। বর্তমান সমাজে খারাপ মানুষ নেতা, যারা ধনী তারা বখিল, যাকাত দেয় না, আছে কি নাই? ওয়া উমুরুকুম বিলা নিসাইকুম, সমস্ত সিদ্ধান্ত নারীর হাতে। এটা তো বলতে হচ্ছে না, হয়তো এই বেডি নয়তো ওই বেডি, আমরা সব বলো, সব কি বলো, নারী ছাড়া কিছু নাই। রাসূলের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই সম্প্রদায় কখনো সফল কাম হতে পারবে না যারা তাদের সিদ্ধান্তের দায়িত্ব নারীর হাতে তুলে দেয়। রাসূলের হাদিস, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, কিয়ামতের আলামত, আযাব গজবের আলামত হচ্ছে আতাআর রাজুলু ইমরাআতাহু, যখন স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে, বেডা যখন বেডির পিছে পিছে ঘুরবে, বেডা যখন বেডির কথা মতো চলবে, তখন আল্লাহ রাসূল বলে আযাব গজবের তোমরা অপেক্ষা করতে পারো। আসবে গজব, আরো আসবে। যদি আযাব গজব থেকে বাঁচতে চান, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, নিজেকে, নিজের চরিত্র, ক্যারেক্টারকে পরিবর্তন করতে হবে।
নিজের ঈমান, আমল, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তন করতে পারি, আসমান থেকে আল্লাহ পাকের আযাবের জায়গার মধ্যে রহমত নাযিল করবে। এখানে পরিবর্তন হবে, ওখানেও সিদ্ধান্ত কি হবে? পরিবর্তন হবে। নিজের আমল পরিবর্তন করেন, তাহলে আল্লাহ পাকও পরিবর্তন করে ফেলবে। কোরআনের আয়াত। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ কথাগুলা বুঝার, সেই মতো আমল করার তৌফিক নসিব করুন। আমিন।